জয় গুরু জয় গুরু জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, জয় শিব শম্ভু, জয় বজরংবলী, জয় মাতা দি। আমরা যারাই ভক্তি মার্গ অর্থাৎ ভক্তি পথ ধরি, ভক্তি পথে চলা শুরু করি, তাদের সঙ্গে সঙ্গে বেড়ে যায় গ্রহের প্রকোপ। যত দুঃখ কষ্ট, যত বাধা সেই মুহূর্তে সপ্তরথীর মতো ঘিরে ধরে। কেন? কি তার প্রতিকার? এই প্রশ্ন উত্তর দিতে গিয়ে আমি বলবো, আমি একদম মরুভূমির একটি বালুকণা। ফলে সেই বালুকণা আমি আমার যেটুকু ক্ষুদ্র, তার মধ্যে জ্ঞান কত ক্ষুদ্র হতে পারে সেইটুকুই আমি আজ আপনাদের তুলে ধরছি। সত্যি এই আমার অনেক বন্ধুর প্রশ্ন, আমার নিজেরও প্রশ্ন, সবারই প্রশ্ন। যখন আমরা ভাবছি না ভক্তি মার্গ, ঈশ্বর ফিশ্বর কিছু কিছু মানছি না, যে যার খুশি মতো চলছি, তখন কোনো প্রবলেম নেই, তখন কোনো সমস্যা আমাদের সামনে প্রায় আসে না। কিন্তু যখন আমরা তার পথ ধরছি, ভক্তি মার্গে হাঁটতে শুরু করলাম, তখনই যত রাজ্যের সেই কালো মেঘের মতো গ্রহের প্রকোপ বেড়ে যায়। দুঃখ কষ্ট দারিদ্রতা অশান্তি ঝামেলা, এই বাতাবরণ যেন নিত্য নৈমিত্তিক আমাদেরকে ঘিরে ধরে। কারো জীবনে এমন হয়নি, হতেই পারে না। তাহলে এর পিছনে কী কারণ? বন্ধুরা, আমরা যে যেমন খুশি চলছি, মনমতি চলছি, এটাই হচ্ছে এই জগতের লীলা খেলার মূল সারবস্তু। আমরা যে যেমন খুশি অন্যায় অধর্ম আচরণের মধ্যে যদি চলি, তাহলে ধরুন যুগ ঠিক চলবে, অর্থাৎ কলিযুগে এটাই হওয়া উচিত। যা খুশি খাবো, যেমন খুশি যেখানে খুশি যাব, ধর্মের কোনো বালাই থাকবে না। এই হচ্ছে কলিযুগের ধর্ম। এটা হলে তার 7 খুন মাপ সে ভালো থাকবে। কিন্তু যখন আপনি ব্যতিক্রমী হবেন, অর্থাৎ আপনি মুক্তির পথে হাঁটবেন, ভক্তি মার্গ ধরলেন, তখন এই সৃষ্টিচক্র আপনাকে আরও বিশেষ করে নজরদারি করে। কেন? আরে এ তো চলে যাচ্ছে, অর্থাৎ যে চলে যাচ্ছে ওকে ধর ধর, আগে ওকে ধর। কেন ধর বলে? কেন ধরার জন্য তারা ছোটে? অর্থাৎ গ্রহ বলুন, আপনার দুঃখ কষ্ট দেনেওয়ালা যে সমস্ত কর্মের পাহাড়, তারা ছোটে আপনার পিছনে, আমার পিছনে। কেন না? এ চলে যাচ্ছে, অর্থাৎ এ চলে যাচ্ছে মানে এ ধর্মপথে ভক্তিমার্গে হাঁটা শুরু করেছে, একে ধরো। কেন ওকে আগে ধরো না? যারা আছে ওরা তো মজে আছে, ওরাই তো কলিযুগ চালাচ্ছে, ওরা কিনে নিশ্চিন্ত, ওরা কিনে কোনো চিন্তা নেই। কিন্তু যখন কেউ ভক্তিমার্গ ভক্তিপথে হাঁটবে, তখন তার উপরে বিশেষ দৃষ্টি দেওয়া হয়, গ্রহ দেয়। দুষ্কর্ম দুর্ভাবনা যা কিছু আমাদের পূর্ব জন্মের অর্জিত, তারা তার পিছনে পড়ে, আমাদের পিছনে পড়ে। কেন না? আপনাকে কেউ রাস্তায় ধরলো, কেউ বাজারে ধরলো, যদি আপনি বলেন যে আমি অমুক এমএলএর লোক, অমুক মন্ত্রীর লোক, বা থানার বড়বাবুর আমি অমুক, অর্থাৎ আমি যদি অমুক বলে দেন, তখন আপনাকে ছেড়ে দেয় কি না? সেই রকম যখন আমরা ভক্তি মার্গে হাঁটতে থাকি, তখন আমরা অমুকের লোক হয়ে যাই। কেউ শ্রীকৃষ্ণের, তো কেউ শিবশম্ভুর, কেউ বজরংবলীর, তো কেউ মহামায়া। তাহলে এই যে তার লোক হয়ে যাচ্ছে, একে আর কিছু বলা যাবে না, একে আর কিছু করা যাবে না, একে এর দুষ্কর্ম পূর্ব যে সংস্কার, তার আর ক্ষয় করতে পারবো না। আর যদি ক্ষয় না করি, ও তো সেখানে গিয়েও তার কাছে যেতে পারবে না। তাহলে ও যদি 100% ভক্তিমার্গ ধরে ঈশ্বরের দিকে এগায়, তাহলে ওকে আগে ওর কর্মফলটা আগে ক্ষয় করে দিতে হবে। সব কাজ ফেলে, গ্রহ যেন সব কিছু ফেলে আপনার পিছনে আমার পিছনে লাগবে। কেন না? আপনি ভক্তিমার্গ ধরেছেন, সেই তার লোক হয়ে যাচ্ছেন, আর কিছু বলতে পারবো না। তার জন্য কে ভোগে? আগের ফল ভোগিয়ে দাও। যা কিছু গ্রহের সঞ্চিত আছে তার ভোগাভোগ তাকে ভোগিয়ে দাও। যদি মজে থাকেন তাহলে তো বেশ মজেই আছে। বাচ্চা যখন খুব খেলে দুলে, তখন মা নিশ্চিন্তে রান্না করে, ঘরের সমস্ত কাজ করে। যখন সেই বাচ্চা খেলতে খেলতে সব ফেলে ভ্যাঁ ভ্যাঁ কাঁদে,
এত কাঁদে, তখন সব রান্না ছেড়ে ঢাকা দিয়ে তরকারি ছুটে এসে তাকে কোলে নেয়, আবার ভুলি, আবার বলে তুমি আবার খেলো, বাচ্চা আবার খেলতে লাগলো, মা আবার দিব্যি কাজ করতে লাগলো। এই মা হচ্ছে এই ক্ষেত্রে উদাহরণস্বরূপ গ্রহ, আপনার কর্মফল। তাহলে আমরা এইভাবে চলছি। যখন আমরা ভক্তিমার্গ ধরব তখনই আমরাকে অ্যাটাক করে গ্রহ, আমাদের পূর্ব এই গ্রহ কিছু নয়, আমাদের প্রারব্ধ, আমাদের পূর্বজন্মের কর্মফল, বিশেষত মন্দ ফল যেগুলো, সেগুলোই আগে আসবে। কেন আসবে না, আপনি যদি শ্রীকৃষ্ণের দিকে হাঁটতে থাকেন, আপনি যদি মহাদেবের দিকে হাঁটতে থাকেন, আপনি যদি বজরংবলী নিয়ে হাঁটতে থাকেন, আপনি যদি মহামায়ার দিকে, মা কালী বলুন কি জয় মাতা দি বলুন, আপনি তার দিকে হাঁটতে থাকেন, তাহলে আপনি তার লোক হয়ে গেলে আপনার আর গায়ে একটা হাত দেওয়া যাবে না, আপনার কলার তো ধরা দূরের কথা। তাই তার আগেই শুরু করেছেন, তাহলে সময় আছে, ওকে ভুগিয়ে দাও। এই সময় আছে কেন ডিসকাস করি না, আপনি ভক্তিমার্গ পথ শুরু করলেন, শুরু করার সঙ্গে সঙ্গে কি আপনার এই পথের ফল পেয়ে যাবেন? আরে ভক্তি বীজ, অর্থাৎ গুরুমন্ত্র কি বীজ মন্ত্র আপনি আপনার হৃদয়ের ভূমিতে রোপণ করলেন, তারপরে সেই বীজ থেকে চারা অঙ্কুরিত হবে, আস্তে 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 চারা গাছ হবে, তা বৃক্ষ হবে, তারপরে ফুল হবে, ফল হবে, তবেই না আপনি সেই ফল লাভ করবেন। তাহলে এ একটা পিরিয়ড, একটা সময়ের একটা ব্যাপার থাকেই। তাহলে ওই যে ফল আপনি শুরু করেছেন, বীজ রোপণ করেছেন, আর আপনার চারা গাছ হচ্ছে, অঙ্কুরিত হচ্ছে, চারা গাছ হচ্ছে, বৃক্ষ হয়ে যাচ্ছে, তখন পর্যন্ত আপনাকে ফল ভোগ করানোর একটা সুযোগ আছে। এই জন্য আপনার আমার পূর্বের যা কিছু দুষ্কর্ম, দুর্ভাবনা, চিন্তাতেও যদি কারো খারাপ চাই, সেই যে ভাবনা সূক্ষ্মভাবে পেন ড্রাইভে লোড আছে আমাদের জীবন লাইফে, তা আমাদের গ্রহরূপে যে হোক রূপে তা ভোগানোর জন্য আগে আসে। কেন ভোগানোর সুযোগ আছে ওই ফল লাভের আগে পর্যন্ত। এই জন্য ভক্তিমার্গ যখন আমরা অ্যাপ্লাই করি, ভক্তিমার্গে হাঁটি, তখন যত দুঃখ কষ্ট, দারিদ্রতা, অভাব, অভিযোগ, বাধা বিঘ্ন, গ্রহ প্রকোপ আমাদের মধ্যে ঘিরে ধরে। কারণ এই কর্মফল যদি না ভোগ হয়, এরপরে আরোকে ভোগাতে পারবো না। ওই যে ভালো গ্রহ সঞ্চিত থাকে, তারপরে শুধু ভালো আর ভালো। আপনি যদি সেই শ্রীকৃষ্ণের কাছে চলে যান, আপনি সুদামার কথাই ভাবুন, কত কষ্ট, কত দারিদ্রতা, দুঃখ কষ্ট, বন্ধু কী করে বলবো, বললো না, কিছু না, কষ্ট 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 কষ্ট, তা চানা খেয়ে নিয়েছিল, অমুক তমুক, নিশ্চয়ই পূর্বপ্রজন্মের সুদামার নিশ্চয়ই কর্মফল খারাপ ছিল, তা সেগুলোর জন্য সে ভোগ করেছে, সব ক্ষয় হলো, শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন হলো, তারপর আর থরি কোনো গ্রহ তাকে ভোগাবে না, আর কেউ তার একটা চুলকে বাঁকাতে পারবে না, গ্রহ কলার ধরা তো পরের কথা। এই জন্য যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের শরণ নেন, শিবের শরণ নেন, বজরংবলীর শরণ নেন, মহামায়ার শরণ নেন, যে কোনো রূপে, তাহলে আপনার এই জন্য পরে আপনার আর আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। তার জন্যই আপনার এই কর্মফল কী হবে? এত কর্ম করে এসেছেন আগের জন্মে, তার সে কর্মফল কে ঘাড়ে করে নিয়ে ঘুরবে নাকি? গ্রহ বলবে আমি ঘুরবো? তাহলে সেই কর্মফল আপনাকেই ভরতে হবে, কেন কর্ম আমরাকে যা করব তা আমাকে ফল ভোগ করতেই হবে। এই ভাগবতের সুন্দর করে বলা আছে, আমি অনেকবার বলেছি, অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম। অর্থাৎ আমরা যা কিছু কর্ম করবো, শুভ অশুভ ফল ভোগ করতে হবে। ভক্তিমার্গে চলে আগে অশুভ ফল আমরাকে আগে ভোগ করতে হবে, কেন শুভ ফল আমরা তো পরে পাবোই। শুভর শুভ, ভালোর ভালো, তার ভালো আরও আছে, যত এগিয়ে যাব আমরা। হ্যাঁ, ভক্তিমার্গে যখন আমরা এগাবো তখন কষ্ট দুঃখ হবে। তখন আমরা যদি কেউ ভাবি যে হে প্রভু তোমার নাম করছি, তোমার জন্য শরীর ডাকছি, প্রভু তোমার জন্য এগিয়ে যাচ্ছি, তুমি তো সর্বান্তকরণে তোমার শরণাগত, তাহলে আমার এত দুঃখ কষ্ট কেন? তাহলে কি আমার জব ধ্যানের ভুল হচ্ছে, আমার ডাকা ভুল হচ্ছে? প্রভু কি আমাকে লক্ষ্য করছেন না? এ হেন প্রশ্ন আমাদের ভক্তের হয়। তার উত্তরে বলি, তিনি সর্বভূতে যদি বিরাজিত হন বা বিরাজিতা হন, তিনি মনে রাখবেন সর্বক্ষণ আমরাকে লক্ষ্য করছেন। কেউ আমরাকে না দেখুক, আমরা ঘুমিয়ে গেলেও জাগলেও তিনি সর্বদা আমাদের ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখছি, ঘুমের মধ্যে যে চিন্তা করছে, সেটাও তিনি লক্ষ্য করছেন। আর তার এই লক্ষ্যের জন্য কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার হয় না, উকিল ব্যারিস্টার দরকার না, পুলিশের দরকার হয় না। তিনি একাই সব, ঈশ্বর আল্লাহ গড একজন। তাহলে তিনি সবসময় আমাকে লক্ষ্য করছেন। আমরা যখন জব ধ্যান করছি,
তিনি লক্ষ্য করছেন, আশীর্বাদ দিচ্ছেন, কিন্তু তার আশীর্বাদ আমাদের গায়ে, আমাদের মনের হৃদয়ে আসার মতো একটা বাতাবরণ তৈরি করে আমরা একটা বাধা হয়ে যাই। কি না, আমাদের কর্মের বাধা, পূর্ব জন্মের কৃতকর্মের সে সমস্ত বাধা, তা আমাদেরকে ঘিরে ধরে, তার আশীর্বাদ আমাদের মধ্যে পৌঁছায় না। সূর্যের আশীর্বাদ যদি তার রে হয়, তাহলে আপনি যদি ছাতা ধরে থাকেন, তাহলে ওই ছাতার জন্য এই রে আপনার মধ্যে আসবে না। তাহলে সেই ধরনেরই এই ছাতা স্বরূপ আমাদের মধ্যে একটা আবরণ আচ্ছাদন করে রাখে আমাদের পূর্বজন্মের কর্মসংস্কার। এই কর্মসংস্কার তখন ক্ষয় হতে থাকে, আমাদের এই জন্য দুঃখ কষ্ট, দারিদ্রতা, বাধা বিঘ্ন, গ্রহ প্রকোপ বেড়ে যেতে থাকে। বেড়ে যেতে থাকলে তো কী হয়েছে? কর্ম করেছি, ফল ভোগ করব। হে প্রভু, তোমার পথ ছাড়ব না। আমি একটু নিজের মতো করে, যদি আপনি শৈব হন, অর্থাৎ শিবকে ডাকেন, শিব আপনার ইষ্ট হয়, তাহলে এটুকু জানবেন সবসময় বাবা ভোলেনাথ আপনাকে সর্বক্ষণ লক্ষ্য করছেন। শ্রাবণ মাসে সোমবার আপনাকে লক্ষ্য করবেন, এই ধারণা ভুলেও করবেন না। সোমবার কেন, তিনি প্রত্যেকটা সেকেন্ড আপনাকে লক্ষ্য করছেন। তাই যত দুঃখ কষ্ট আসুক, যদি আপনি শিবের উপাসক হন, তাহলে প্রেম সে বলতেই থাকুন, প্রভু মিশম নিশম শেষ গুণম গুণহীন মহিষ গরলাভরণম। এইভাবে আপনি যে স্তোত্রম পারেন, এটা তো সেবাষ্টকমের স্তোত্রম, আপনি পাঠ করতে থাকেন। আপনি শ্রীকৃষ্ণের ভক্ত, তাহলে আপনি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, কারণ নামেই সর্বপাশ কাটে। আপনি কিছু জানেন না, আপনি মন্ত্র জানেন না, আপনি একজন সাধারণ হয়তো গ্রামের বা একজন অশিক্ষিত মানুষ, কি ঘরের একজন বধূ, এইটুকু পাঠ করুন। পঞ্জিকাতেও আছে, সব বইয়ে আছে। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করুন, কোনো সংস্কৃত, কোনো কিছু বাহাদুরি নেই। শ্রীনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন, যশোদা রাখিল নাম যদু বাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননীচোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। এভাবে আপনি কৃষ্ণের অষ্টোত্তর শতনাম আপনি পাঠ করতে পারেন। আপনি মহামায়ার কালী বলুন, চণ্ডী বলুন, দুর্গা বলুন, আপনি আদ্যাশক্তির উপাসক, আপনার ইষ্ট, তাহলে তাকে বন্দনা করুন। যে কোনো স্তোত্রম, আদ্যাস্তোত্রম করতে পারেন। ওম শ্রেণো বৎস প্রবক্ষ্যামি আদ্যাস্তোত্রং মহাফলম, য পঠিত সততং ভক্তাশ এব বিষ্ণু দুর্লভ, মৃত্যু ব্যাধি ভয়ং তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ যুগে, অপুত্র লভতে পুত্রং ত্রিপক্ষং শ্রেণয়াৎ যদি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বা চণ্ডীর প্রণাম মন্ত্র, ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে, সর্বস্বার্থির হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাকে বন্দনা করুন, ছাড়বেন না পথ। যদি আপনি বজরংবলীর ভক্ত হন, তাহলে আপনি হনুমান চালিসা হিন্দিতে যদি আছে তা জপ করতে পারেন। বাংলায় হনুমান চালিসা আছে, পঞ্জিকাতে আছে, তাও আপনি পাঠ করুন। আমি মাঝে মাঝে পাঠ করি, আমার মতো করে একটু 2 অক্ষর শুনিয়ে দিই। গুরু চরণ পদ্ম সরিমণি মনে, কোটি কোটি প্রণমিনু তাহার চরণে, শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ, চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ, বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার, ঘুচাও মনের যত ক্লেশ বিকার, জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপিশ প্রভু কৃপার সাগর,
শ্রীরামের দূত অতুলিত বলধাম, অঞ্জনার পুত্র পবন সুত নাম। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় কি বলেছেন? আমরা কি পাই? যখনই অধর্মের এতটা প্রকাশ হবে যে ধর্ম যেন আর টিকতেই পারছে না, তখন তিনি আবির্ভূত হন, অধর্মকে নাশ করেন, ধর্মের সংস্থা করেন যুগে যুগে, অর্থাৎ সব যুগে। এটা সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ছিলেন, আবার কোনো যুদ্ধের সময় আসবেন, এটা ভাবাটা একদম মহাভুল। আমাদের হৃদয় মন্দিরে ধর্ম অধর্মের সমস্ত সবসময় যুদ্ধের মতো লীলা খেলা চলছে। যখন আমাদের হৃদয় মন্দিরে, তিনি তো স্বয়ং আছেন, যখন আমাদের হৃদয় মন্দিরে করি কারো আমরা এতটা পাপাচারী অধর্মের মধ্যে আমরা গ্রাস করে নেবে, আমরা তার মধ্যে ডুবে যাব, তখন আমাদের হৃদয় মন্দিরে তিনি আবির্ভূত হবেন। তিনি আমাদের অধর্মকে ছেদন করে, নাশ করে আমাদের হৃদয়ের মধ্যে ধর্ম সংস্থা করবেন যুগে যুগে। এর আরেক গুচ্ছ অর্থ যা আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতায় পাই। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি युगे युगे। অর্থাৎ যুগে যুগে, সর্বদিন, সব সময়, সব মুহূর্তে আমার আপনার হৃদয়ে যখন পাপাচারী হয়ে যাবো, আমাদের হৃদয়জন পাপে পূর্ণ হবে, অধর্মে পূর্ণ হবে, মনে রাখবেন 16 আনা পূর্ণ হলে তখনই তিনি ভিতরে আবির্ভূত হবেন। তিনি কষ্টে থাকতে পারবেন না, কারণ এটা তার মন্দির, তার স্থান। তখন তিনি তার ক্লিয়ার করবেন আমাদের হৃদয়ের মন্দিরের সমস্ত অধর্ম, পাপাচার, আমাদের জন্মের সমস্ত অন্যায়কে দিয়ে তিনি আবার আমাদের হৃদয় মন্দিরে ধর্ম সংস্থা করবেন। এই জন্য একজন পাপ করতে করতে দেওয়ালে পিঠ ঠেকার পর তিনি ধর্মপথে এসে ধার্মিকের শ্রেষ্ঠ আসন লাভ করতে পারেন। বাল্মীকি মুনি সর্বশ্রেষ্ঠ উদাহরণ। দস্যু রত্নাকর হয়ে পাপ করতে করতে এত পাপাচারী হলেন যে রাম উচ্চারণ করতে পারেননি, তিনি আবার ধর্মপথে অ্যাপ্লাই করে নারদ মুনির কৃপায় বাল্মীকি মুনি হলেন। আমাদের কেন হবে না? সুতরাং শিব বলুন, কৃষ্ণ বলুন, বজরংবলী বলুন, শীতলা, মনসা, কালী, দুর্গা, সাই বাবা, না জানি কত, যে নামেই ডাকুন, এই সব নাম তারই নাম। 78 নাই, 108 নয়, 1008 নাম আছে, আরও হয়তো তার নাম আছে, আমরা জানি না। সুতরাং সব নাম তারই নাম। যে নামেন পারেন, ভক্তি করে শুধু ডাকতে থাকুন। যত কষ্ট আসুক, যত গ্রহ প্রকোপ আসুক, মনে রাখবেন আমাদের কৃতকর্ম, পূর্বজন্মের দুষ্কর্মের ফল। এ ক্ষয় হোক, আরও কষ্ট আসুক, হে প্রভু, হে মাতাশ্রী, তোমায় আমরা ছাড়ব না। এই বলে চলতে থাকলে আমাদের লক্ষ্যভেদ হবেই। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, জয় বাবা ভোলেনাথ, জয় মাতাজি।